বন্ধুরা, আজকের গল্প হাঁস ও দুষ্টু শিয়াল। অনেক দিন আগের কথা। একদিন দুপুরবেলায় একটি মা হাঁস ডিম পাড়ার জন্য গাছের নিচে একটি সুন্দর জায়গা দেখতে পেল। আরে এই জায়গাটা তো খুবই সুন্দর, আমি এখানেই ডিম পাড়বো। এই বলে সেখানে সে 4টি ডিম পাড়ল। হঠাৎই মা হাঁসটি লক্ষ্য করল একটা ডিম বাকি ডিমগুলোর থেকে আলাদা। তার খুব চিন্তা হলো ও সে ডিমগুলো ফোটার অপেক্ষা করতে লাগলো। অবশেষে একদিন একটার পর একটা ডিম ফাটতে শুরু করলো। সবকটা ডিম ফাটলো, কিন্তু একটা ডিম ছাড়া। ওহো, আমার কত সুন্দর বাচ্চা হয়েছে, পুরো আমার মতো, কিন্তু একটা ডিম এখনো ফাটছে না কেন? এইভাবে মা হাঁস কিছুক্ষণ ভাবতে লাগলো ও তারপর বলতে লাগলো, ডিমে তা দিতে দিতে কয়েকদিন আমার কিছুই খাওয়া হয়নি। এদিকে আমার খিদেও পেয়েছে, যাই পুকুর থেকে কিছু মাছ খেয়ে আসি, তারপর এসে এই ডিমটাই তা দেব। এরপর মা হাঁসটি ভাবতে লাগলো, আমি যদি এখান থেকে চলে যাই তাহলে আমার ছানাগুলোকে কে দেখবে? কিন্তু আমারও তো খুব খিদে পেয়েছে। না, তাড়াতাড়ি যাই, গিয়ে মাছ খেয়ে তাড়াতাড়ি ফিরে আসবো, এর মধ্যে আমার ছানাগুলোর কিছুই হবে না। এই বলে মা হাঁসটি মাছ খাওয়ার জন্য পুকুরের দিকে রওনা দিল। আর এদিকে এক জঙ্গলে দুষ্টু শেয়াল খাবারের খোঁজে বাইরে বেরোলো। আমার খুব খিদে পেয়েছে, এখন আমি কি করব? দুদিন তো কোনো শিকারই করতে পারলাম না। এই বলে দুষ্টু শেয়াল খাবারের খোঁজ করতে লাগলো। খুঁজতে খুঁজতে হঠাৎই শেয়ালের চোখ পড়ল ওই হাঁস ছানাদের উপর। সে ভাবতে লাগলো, এই ছানাগুলোকে আজকে আমায় যে করেই হোক খেতে হবে। এই বলে দুষ্টু শেয়াল হাঁসের ছানাগুলোকে খেয়ে ফেললো। ও খাওয়ার পর শেয়ালটি বলতে লাগলো, আমার পেটটা ভরে গেছে, আমি আর এই ডিমটি খেতে পারবো না। এই বলে আনন্দে শেয়াল ওখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর মা হাঁসটি বাসায় এসে দেখে তার ছানাগুলো ওখানে নেই, ওখানে কিছু পালক পড়ে আছে। তখন সে বুঝতে পারে যে তার ছানাগুলোকে কেউ খেয়ে নিয়েছে। সে কাঁদতে লাগলো। কিছুক্ষণ পর ওই ডিমটি ভেঙে একটি ছানা বাইরে বেরিয়ে এলো। তাকে দেখে মা হাঁসটি খুবই খুশি হলো। ও সেই ছানাটিকে নিয়ে মা হাঁসটি ওই জঙ্গল ছেড়ে দূরে কোথাও চলে গেল ও সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।